এখন থেকে আমি শুরু করতে যাচ্ছি মাইনক্রাফট হার্ডকোর ফরএভার ওয়ার্ল্ড। এটা এমন একটা ওয়ার্ল্ড যেটা কখনো শেষ হবে না, বাট আমি যদি কখনো মরে যাই সঙ্গে সঙ্গে আমার পুরা ওয়ার্ল্ড ডেড। তাই চলো ভালো দেখে একটা সিট লাগাই ওয়ার্ল্ড ক্রিয়েট করা যাক। ওয়ার্ল্ড ক্রিয়েট করা হয়ে গেছে অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে আমি একটা ডেজার্টের মধ্যে স্পন হয়ে গেছি। অ্যান্ড এটা কি গাইস? ভিলেজ। আমার পিছনে দেখতে পাচ্ছি গাইজ একটা ভিলেজ। এত কাছে ভিলেজ পাবো এটা আমি ভাবতেও পারিনি। চলো ভিলেজ যখন পাই গেছি দেন চলো ভিলেজটা লুটা যাক। অ্যান্ড গাইস আমি হার্ডকোর ওয়ার্ল্ডে প্রথমবারের মতো গেম প্লে করতেছি অ্যান্ড পিসি দিয়ে গেম প্লে করতেছি, যেটাও প্রথমবার। অ্যান্ড এই রুমের মধ্যে দেখতে পাচ্ছ যে একটা বেড পাইছি আমি। সো হার্ডকোর মোড হোক অ্যান্ড যে মোডই নর্মাল মোডই হোক না কেন, আমাদের কিন্তু বেড প্রয়োজন। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ এখানে খেরের গাদা। সো এগুলা দিয়ে আর কি আমরা বেড বানাতে পারবো। কাছে যদি একটা ভিলেজ পাওয়া যায় তাহলে কিন্তু খাবারের কোনো টেনশন থাকে না। সো যেটা আমার জন্য আর কি ভালোই হয়ে গেছে। হার্ডকোর মোডে নতুন খেলতেছি অ্যান্ড স্পনের কাছে একটা ভিলেজ, এটা আমার কিন্তু খুবই প্লাস পয়েন্ট। অ্যান্ড এই মরা গাছগুলো থেকে কিন্তু স্টিক পাওয়া যায়, সেটা কিন্তু তোমরা হয়তো জানোই। অ্যান্ড ডেজার্টের মধ্যে কিন্তু গাছ পাওয়া যায় না, এটা খুবই কষ্টের। অ্যান্ড তাছাড়া অবশ্য ডেজার্ট ভালোই। অ্যান্ড এটাতে লুট থাকে অনেক, যেগুলো আমি লুট করার ট্রাই করতেছি। অ্যান্ড এখানে একটা বড় রুম থাকে, বড় টাওয়ারের মতো। এখানে একটা চেস্ট থাকে, এই রুম। অ্যান্ড এখানে একটা চেস্টে কিন্তু লুট পাওয়া যায় অনেক। এই যে উপরে একটা চেস্ট আমি পাইছি। অ্যান্ড এখানেও দেখতে পাচ্ছ অনেকগুলো ব্রেড আছে। অ্যান্ড সামনে কি গাইস? আয়রন গোলাম, এই আমাকে দেখে কি তোর ভয় লাগে না? হ্যাঁ, আমার দিকে চায় আসিস? গাইস, 1 সেকেন্ডে ভুল আর একটা ঠোকা, আমার হার্ডকোর ফরএভার ওয়ার্ল্ড এখানেই ডেড। সো কোনো ব্যাপার না, তোকে আমি এক্ষুনি মারবো। সো একে মারার জন্য আমার কিছু ব্লক লাগবে, যেগুলো আর কি আগে আনি, কালেক্ট করি। অ্যান্ড এই দেখতে পাচ্ছ মরা গাছগুলো থেকে কিন্তু আমরা স্টিক পাচ্ছি, দেখতে পাচ্ছ। অ্যান্ড আমি কয়েকটা ব্লক কালেক্ট করছি, 7টার মতো আর কি স্যান্ড। সো এইখানে আমি আগে ঠোকা দেবো না, একটু 4 হাইট উপরে উঠি, দেন একে আমি মারবো। সো একটার যদি ঠোকা দেয় তাহলে কিন্তু ওই আমার কাছেই থাকবে, সরে যাবে না। অ্যান্ড হাতে মারতে কিন্তু বহুত সময় লাগবে গাইস। তোমরা জানো যে একে হাতে মারতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগে। অ্যান্ড আমি স্টিক দিয়ে বাড়ায় মারতেছি। কিছুক্ষণের মধ্যে প্রায় 2 মিনিটের মতো লাগছে একে মারতে। দেন আমি ফাইনালি 5টার মতো আর কি আয়রন পাইছি। দেন 5টার মতো আয়রন পাইছি। আমার প্রথমে প্রয়োজন একটা ওয়াটার বাকেট। সো যেহেতু আমার একে আয়রন ফার্ম বানানো লাগবে, ভিলেজ যেহেতু পাইছি, সেহেতু ওয়াটার বাকেট একটা খুবই প্রয়োজন। দেন আমি একটা ওয়াটার বাকেট বানাই নিছি। অ্যান্ড যেহেতু এখানে কোনো গাছ বা কোনো ব্যায়াম না, এটা আর কি ডেজার্ট, সো এখানে উড পাওয়া খুবই মুশকিল। অ্যান্ড আমার বাকি কাজের জন্য কিন্তু উডের খুবই প্রয়োজন। সো এখানে কোনো উড নাই, আমার প্রয়োজন উড। দেখতে পাচ্ছ এখানে দূর দূর পর্যন্ত কোনো কিন্তু ব্যায়াম দেখতে পাচ্ছি না। অ্যান্ড আমি যেই কাজই করি না কেন আমার উডের কিন্তু প্রয়োজন পড়বেই। সো এখন আমার একটা ব্যায়ামের খুঁজে যাওয়া লাগবে। দেন যে কোনো এক ডাইরেকশনে যাই, দেখি কতক্ষণে আমি একটা ব্যায়াম পাই। অ্যান্ড দেখে এদিক দিয়ে যাই, যেহেতু আমাকে খুবই সাবধান থাকা লাগবে। ডেজার্টে কিন্তু দিনের বেলাতে অনেক জম্বি আসে। অ্যান্ড ডেজার্টে যে জম্বিগুলো আসছে এগুলো কিন্তু দিনের বেলাতে এদের গায়ে আগুন লাগে না। অ্যান্ড দেখতে পাচ্ছ যাইতে যাইতে সন্ধ্যা লেগে গেছে। খুবই সাবধান থাকা লাগবে যেহেতু এটা হার্ডকোর মোড। সো বেড আমার কাছে একটা আছে, সকাল করে নেই। দেন ফাইনালি গাইস সকাল হয়ে গেছে, প্রথম সকাল ডান। অ্যান্ড প্রথম রাত আমি ফাঁকার মধ্যে কাটালাম। দেন দেখি যাইতে থাকি কতক্ষণে আমি ব্যায়াম পাই। জানি না কতক্ষণ আমি ব্যায়াম পাবো। দেন একটা ব্যায়াম কিন্তু খুবই প্রয়োজন। ব্যায়াম থেকে কিছু সেপলিং নিয়ে আসে আর কি আমার ওখানে লাগাতে পারবো। অ্যান্ড সামনে দেখতে পাচ্ছ গাইস লাভা পুল।
আমি যেহেতু আয়রন ফার্ম একটা বানাবো, তার জন্য কিন্তু আমার লাভা প্রয়োজন। আমার কাছে যে বাকেটটা ছিল সেটা দিয়ে আর কি লাভা নিলাম। দেন সামনে দেখতে পাচ্ছ গাইস একটা বায়াম, ছোটখাটো বায়ামই হবে, তবে জঙ্গলের গাছ আছে। সো চলো এখান থেকে কিছু কাঠে নেই, অ্যান্ড আমার যেসব টুল লাগবে সেগুলো বানিয়ে নেওয়া লাগবে। ফাইনালি গাইস দেখতে পাচ্ছ অ্যাচিভমেন্টও চলে আসছে। প্রথম হার্ডকোর ফরএভার ওয়ার্ল্ডের প্রথম উড কাটলাম, অ্যান্ড কিছু উড কাটে নেই। অ্যান্ড এই পাতাগুলো কাটলে কিন্তু এখান থেকে স্যাবলিং আসার কথা। সো দেখি কতক্ষণে পাই। অ্যান্ড পয়সায় কোনো লাভ নাই, কিছু টুলস বানাই নেই। অ্যান্ড এখান থেকে প্রথমে উডের একটা পিকেজ বানাই নেই, দেন উডের পিকেজ দিয়ে আর কি স্টোন কাটি। দেন আমি কিছু স্টোনের টুলস বানাই নিব। স্টোন কিছু কাটে নেই, অ্যান্ড কয়েকটা স্টোন কাটে নিই তাহলে হবে। যেহেতু আমি ভিলেজের কাছে আছি, সো অতটা আমার স্টোনের প্রয়োজন নাই, বাট কিছু চলার মতো কিছু স্টোন কাটে নেই, একটু পিকেস আর কি এক্স বানাই নেই, এগুলো আর কি কাজে লাগবে। সো 2টা মতো এক্স অ্যান্ড একটা পিকেস বানাই নিলাম। দেন চলো আর কিছু কাটে নেওয়া যাক। দেখতে দেখতে গাইস বৃষ্টি চলে আসছে, অ্যান্ড বৃষ্টির মধ্যে কিন্তু জম্বি বেশি আসে। সো আমাকে খুবই সাবধান থাকা লাগবে, যেহেতু আমার আর্মার টার্মে কিচ্ছু নাই, অ্যান্ড 1 থেকে 2টা ঠোকা খাইলে আমি শেষ। যেহেতু হার্ডকোর মোড এবং হার্ড মোড, এটা হার্ডকোর মোডে কিন্তু হার্ড মোড থাকে। সো ওই যে জম্বি চলে আসছে গাইস, এরা কিন্তু ডেজার্টের জম্বি, অ্যান্ড এরা দিনের বেলাতেও এদের গায়ে আগুন লাগে না। সো চলো এখান থেকে একটু ভাগে যাওয়া যাক, অ্যান্ড দূরে যায় একটু বেড ফেলে সকাল করে নিতে হবে, নাহলে কিন্তু জম্বি কিন্তু ভরে যাবে। সো যাই একটু সামনে যাই একটু সকাল করে নেই। ফাইনালি গাইস দ্বিতীয় দিন শেষ হয়ে গেল আমার হার্ডকোর ফরএভার ওয়ার্ল্ডে। দেখতে পাচ্ছ জম্বি আর্মার পরে আছে গাইস। সো এখানে থাকাটা যায় না, অ্যান্ড আমার চারোদিকে জম্বির হাট লাগা আছে। এই যে সামনে দেখতে পাচ্ছ মাকড়সা স্পাইডার, অ্যান্ড এইদিকে সামনে দেখতে পাচ্ছ গাইস কতগুলো কিপার। গাইস একটাও যদি আমার পাশে ফাটে না, আমি তো শেষ, আমার ওয়ার্ল্ড এখানেই শেষ। অ্যান্ড চলো এখান থেকে এই কারণে ভাগে যাওয়া যাক, এখানে থাকার খুবই রিস্কের। দেখতে পাচ্ছ গাইস দূরে দেখতে পাচ্ছ ঘোড়া নিয়ে দাঁড়ায় আছে জম্বিরা আমাকে মারার জন্য। এখানে এক মুহূর্ত থাকা যাবে না। ওই যে দূরে দেখতে পাচ্ছ গাইস হাতে কি যেন নিয়ে দাঁড়ায় আছে, এখানে আর কোনো থাকার প্রয়োজন নাই। চলো জলদি আমার সেই আগের ভিলেজে চলে যাই। অ্যান্ড গাইস যাইতে যাইতে আমি একটা ডেজার্ট টেম্পলও দেখতে পাই, অ্যান্ড ডেজার্ট টেম্পলের ভিতর কিন্তু অনেক কিছু লুট থাকে। সো আমার কিন্তু লোভ আবার সামাল হয় না। চলো ডেজার্ট টেম্পলটা লুট করা যাক। অ্যান্ড এর ভিতরে কিন্তু অন্ধকার, অনেক জম্বি টম্বিও থাকে, চারিদিকে দেখে নেওয়া উচিত। অ্যান্ড এখানে যে বেগুনি কালারের ব্লকটা আছে এটা কিন্তু কখনোই ভাঙা যাবে না, নিচে একটা ট্যাপ থাকে। সো আমরা সাইডের এই ব্লকটা ভাঙে নিচে যাব, অ্যান্ড নিচে যাই ওই ট্র্যাপটা আর কি ভেঙে দিতে হবে, তাহলে একেবারে সেফ। কারণ এই ট্যাপের নিচে টিএনটি থাকে, ট্যাপের মধ্যে পা পড়লে একেবারে শেষ। এখানে দিতে পারছো একটা গোল্ডেন অ্যাপল, অ্যান্ড অনেক লুট আছে। সো আমি সবগুলা ভাঙে একবারে নেই, অ্যান্ড টিএনটিগুলো আমি লুটে নিব, প্রয়োজন পড়তে পারে, যেহেতু ফ্রিতে পাইছি কোনো কিছু রাখবো না গাইস। मतलब वो अलग ही लेवल का बंदा था। এন্ড সব কিছু নিয়ে আমি এখানে ব্লক প্লেস করে উপরে উঠে যাই, দেখতে পাচ্ছ যে উপরে উঠে যাই। সো এখানে লুট, যেহেতু আমার এই ডেজার্টটা লুট হয়ে গেছে, এখন আর আমার এখানে কোনো কাজ নাই। চলো আমার সেই সাবেক ভিলেজে চলে যাই। অ্যান্ড এই যে সামনেই ভিলেজ গাইস, আমি ভিলেজ এখানেই ছিল, আর এখানে টেম্পলটা ডেজার্ট টেম্পল ছিল, অ্যান্ড আমি বুঝতে পারিনি তখন। অ্যান্ড গাইস ফাইনালি এখানে
ভিলেজের মধ্যে আমি চলে আসছি। আর এখানে আমি আয়রন ফার্ম বানাবো ভিলেজ থেকে একটু দূরে, তাহলে আর কি ভালো হবে। সো এর জন্য আমাকে আর কি ফ্রেম একটা বানাই রাখতেছি। এখানে আমি পরবর্তীতে আয়রন ফার্ম বানাবো। এটা আর কি একদিকে 7 ব্লক খোঁড়া লাগবে অ্যান্ড আরেক দিকে হচ্ছে 6 ব্লক, অ্যান্ড ডাউন করবে এটা 3 ব্লক। সো এটা বানাই রাখতেছি পরবর্তী এপিসোডে আর কি, যাতে আয়রন ফার্ম বানাতে আমার সুবিধা হয়। সো মোটামুটি প্রায় শেষ, অ্যান্ড আমি বেশি একটু খুঁড়ে ফেলছিলাম, গুনতে ভুল হয়ে গেছিলো। সো দেখতে পাচ্ছ যে 2 কর্নারে যেদিকে 7 ব্লক আছে লম্বায়, সো তার 2 কর্নার দিতে আমি 2 বাকেট ওয়াটার দিই, তাহলে দেখতে পাবে যে মাঝখানে একটা এইভাবে ফাঁকা জায়গায় তৈরি হবে। সো ওইখানে আমি আর কি হপার প্লেস করে আয়রন ফার্মটা বানাবো। সো এই হচ্ছে আজকের আমার হার্ডকোর ফরএভার ওয়ার্ল্ডের প্রথম এপিসোড। কেমন লাগলো আজকের এই এপিসোডটা কমেন্ট করে বলো, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে নতুন এপিসোডে।